আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ কোরআনে পাকের মধ্যে যা হারাম করেছেন তা হারাম। তো কোরআন যারা মানে তাদের জন্য হালাল হারাম, আর কোরআন যারা মানে না তাদের জন্য তো আর হালাল হারাম এর প্রশ্নও আসে না। তাদের জন্য এই ওয়াজ নয়, ওয়াজ হচ্ছে ইমানদারের জন্যে। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল ইজ্জত পুরোপুরিভাবে সুদ খাওয়া কে আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর রিবা স্বরূপ, সুদ স্বরূপ অতিরিক্ত যে টাকাটা আছে সেগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ তুমি একজন গরিবকে 100 টাকা দিছিলা, মাসে 5 টাকা দিবে এই নিয়তে, অর্থাৎ সুদ 5 টাকা করে, 1000 টাকা দিছো, মাসে আরো 50 টাকা দিবে সুদ। এখন তোমরা যখন ইমানদার হয়ে গেছো, আসল যে 100 টাকা দিছো এই টাকাটা ফেরত নিয়ে আসো, আর অতিরিক্ত যে সুদ 50 টাকা এটা ছেড়ে দাও। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করে নাও, তাহলে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা যে সুদে যে টাকাটা দিছিলা আসল পুঁজি, এই পুঁজিটা নিয়ে আসতে পারবে। ফালাকুম, এটা হচ্ছে তোমাদের, এটা নিয়ে আসতে পারবা, কিন্তু সুদটা ছেড়ে দিয়ে আসলটা নিয়ে এসে তওবা করে আর এই রাস্তায় যাইও না, অন্য রাস্তায় টাকা লাগাও। আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু বিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, যদি কেউ জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করার চাইতো 1 টাকা সুদ খাওয়া মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। কোনো বিবাহিতা মহিলা বা পুরুষ যদি 1 বার জিনা করে, তাহলে তার শাস্তি হইল, শরীয়তের শাস্তি হইল কোমর পর্যন্ত তাকে গেড়ে পাথর মেরে তাকে মেরে ফেলা, রজম করা। আল্লাহ রসুল বলতেছেন 36 বার জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ হইল 1 টাকা সুদ খাওয়া। নাউজুবিল্লাহ। হাজিরিন, আমার রাসূল ফরমান, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, সুদ খাওয়ার গুনার পরিমাণ, গুনার দ্বারা শাখা প্রশাখা প্রায় 70টিরও বেশি আছে। এর মাঝে সবচেয়ে আয়সার, সবচেয়ে সহজ ব্যাপারে নিম্ন পর্যায়ের যে গুনাহ হইল সেটা হইল তার মার সাথে বিবাহ করা। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে হইল আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ওয়াজ শোনার পরেও, শরীয়তের হুকুম বিধান জানার পরেও যদি তোমরা সুদ খাইতে থাকো, ছাড়ো না, বলে হুজুর ওয়াজ করছেন ওয়াজের জায়গায়, আল্লাহ কোরআনে বলছেন কোরআনের জায়গায়, রসুল বলছেন রসুলের জায়গায়, আমি খাইতে থাকি, তাহলে জেনে রাখো তোমার সাথে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা হয়, তাহলে তার কোনোদিন তার আমল দিয়া জান্নাতে যেতে পারবে? অবশ্যই না। জাহান্নামী হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রসুল এরশাদ ফরমান, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, অপবিত্র কোনো জিনিস আল্লাহ কবুল করেন না। এই জন্য আমি যে ইবাদত করবো, আমি সুদ খাইয়া যদি নামাজ পড়ে আসে, নামাজ হবে না। সুদকুরের টাকা আপনি মসজিদে লাগাইতে পারবেন না, সুদকুরের টাকা ওয়াজে লাগাইতে পারবেন না, সুদকুরের টাকা দিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারবেন না, সুদকুরের টাকা দিয়ে আপনি ভালো কোনো কাজে লাগাইতে পারবেন না। এখন কথা হয়েছে, মসজিদ বানাইতে সময় যদি সুদকুর টাকা দেয় আপনি, তাহলে সুদকুরের টাকা নিবেন, আলাদা খামের মধ্যে রাখবেন, মসজিদের শৌচাগার বানাবেন, টয়লেট প্রস্রাবখানা বানাবেন, ওই কাজে বের করবেন। মসজিদের একটা বালুকোনায় যেন সুদকুরের টাকা, ঘুষকুরের টাকা না লাগে। যদি লাগে তাহলে যারা বানাইবেন তারা দায়ী হবেন, কারণ আল্লাহর ঘর পবিত্র, এই পবিত্র ঘরে অপবিত্র কোনো মাল লাগতে পারে না। আমি সুদ খাইয়া 1000 টাকা পাইলাম, এই টাকা দিয়ে আমি বাজার থেকে খাবার কিনলাম, খাবার খাওয়ার পরে আমার প্রাণ বাঁচলো, খাবার খাওয়ার পরে আমার শরীরের মধ্যে রক্ত হইল, এই রক্তটা হারাম, রক্তের মাধ্যমে গুস্ত হইল, এই গুস্তটা হারাম, এই রক্ত থেকে নুতফা সৃষ্টি হয়, নুতফা থেকে মানুষ সৃষ্টি হয়, আমার ফরজন যা হইল সব হারাম। হারাম করে সিলসিলা আমি কিয়ামত পর্যন্ত আমি রেখে গেলাম মাত্র কয়েকদিনের জিন্দেগিতে সুদ খাইয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। তার চাইতে তো বরং রুজি রোজগার করে ডাইল ভাত খাইয়া হালাল পন্থায় বেঁচে যাওয়াটা ভালো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সুদ খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন।